আসসালামু আলাইকুম ভিউয়ার, গত ক্লাসে আমরা মডিফায়ারের যে মডিফাইং ওয়ার্ডের প্রথম রুলস নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ প্রথম পার্ট নিয়ে কথা বলেছিলাম। তো আজকে কথা বলবো মডিফায়ারের যে বাকি সেকেন্ড পার্ট আছে, সেকেন্ড পার্ট নিয়ে। তো এখানে বাকি বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করেছি। তো প্রথমত মডিফাইং ওয়ার্ড হিসেবে অ্যাডভার্ব থাকতে পারে। তো অ্যাডভার্ব সাধারণত কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য একটি অ্যাডভার্বকে অর্থাৎ অ্যাডভার্বকে মডিফাই করে। তবে মডিফাইং ওয়ার্ড হিসেবে অ্যাডভার্ব মডিফাইড শব্দের পূর্বে অথবা পরে অবস্থান করতে পারে, অর্থাৎ এটা প্রি মডিফায়ার অথবা পোস্ট মডিফায়ার হিসেবেও বাক্যে ব্যবহার হতে পারে। তো এখানে আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে দ্য অ্যাবভ প্যাসেজ ইজ অ্যাবাউট বাংলাদেশ। এখানে অ্যাবভটা হচ্ছে মডিফায়ার অর্থাৎ অ্যাডভার্ব। তারপরে দ্য প্রোডাক্ট বিলো ইজ এ কস্টলি ওয়ান, এখানে কস্টলি হচ্ছে অ্যাডভার্ব যেটি মডিফাই হিসেবে কাজ করছে। তো তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কি? যখন কোনো নাউন অন্য একটি নাউনের পূর্বে বসে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। এ জাতীয় বাক্যে নাউন সরাসরি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এটা যদিও দেখতে নাউনের মতো, কিন্তু এটা সরাসরি কি করে? নাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো এখানে আমি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। এখানে বলেছি উই এনজয়েড এ ফুটবল ম্যাচ ইস্টারডে। এখানে দেখতে পাচ্ছেন যে ফুটবল ম্যাচ, ফুটবল একটি নাউন, ম্যাচও একটি নাউন, দুইটি নাউন পাশাপাশি বসে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। অর্থাৎ এখানে প্রথম নাউনটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পরের নাউনটি হচ্ছে নাউন, দুইটা মিলে কী হয়েছে? নাউন অ্যাডজেক্টিভ হয়েছে। তো সেমভাবে এখানে আমি বলেছি আই এনজয়েড দ্য বিউটিফুল সিনারি অফ দ্য সি বিচ। এখানে সি হচ্ছে একটি নাউন এবং বিচ হচ্ছে একটি নাউন, অর্থাৎ এখানে সি বিচ নাউন অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। তো তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনফিনিটিভ ফেয়ার্স নিয়ে। তো ইনফিনিটিভ ফেয়ার্স কি? সাধারণত টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ইনফিনিটিভ ফেয়ার্স হিসেবে পরিচিত, ইনফিনিটিভ হিসেবে পরিচিত। কিন্তু টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অন্য অন্য ওয়ার্ড যদি কাজ করে তাহলে সেটি হচ্ছে ইনফিনিটিভ ফেয়ার্স। তো ইনফিনিটিভ ফেয়ার্স কোনো ভার্বের পরে বসে তার মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। তো এখানে আমি উদাহরণ দিয়েছি যে মাই ডিসিশন to do honors in English is highly appreciated. I am working hard to achieve good grades in English. এখানে to achieve good grades in English এটা হচ্ছে মডিফাইং ওয়ার্ড অর্থাৎ ইনফিনিটিভ ফেয়ার্স। তো তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কম্পাউন্ডস নিয়ে। কম্পাউন্ডস হলো একাধিক শব্দের সমন্বয়ে গঠিত কোনো শব্দ। এগুলো হতে পারে নাউন প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন কিংবা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। তো এখানে কম্পাউন্ডগুলো সাধারণত সিঙ্গেল নাউন বা সিঙ্গেল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং এগুলো সাধারণত নাউনের পূর্বে বসে তার সম্পর্কে তথ্য প্রদান করে। তো এখানে আমি সাম কম্পাউন্ডস ওয়ার্ড দিয়েছি। এখানে বলেছি লেবার সেভিং, হার্ড ওয়ার্কিং, ওল্ড ফ্যাশন, ফার্স্ট ক্লাস, তারপরে ব্র্যান্ড নিউ, ব্যাকডেটেড, ডাইনিং টেবিল, প্লেইং কার্ডস এটসেট্রা। তো এখানে আমি কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এখানে আমি বলেছি যে ইট ইজ অ্যান ওল্ড ফ্যাশনড কার। এখানে দেখতে পাচ্ছেন ওল্ড ফ্যাশনড কার, এখানে এটি মূলত কি? এটি পাউন্ডস। তারপরে এখানে আমি বলেছি এ হার্ড ওয়ার্কিং ম্যান লাইক জারিফ ইজ সাকসেসফুলি লাইফ। এখানে হার্ড ওয়ার্কিং হচ্ছে কম্পাউন্ড। তো তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিলেটিভ ক্লজ নিয়ে। তো রিলেটিভ ক্লজ কি? রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজই সাধারণত রিলেটিভ ক্লজ হিসেবে পরিচিত। এগুলো সাধারণত নাউনের পরে বসে কি করে? নাউনকে মডিফাই করে। তো এখানে আমি সেন্টেন্স থেকে বোঝানোর চেষ্টা করেছি। এখানে বলেছি দিস ইজ দ্য ইনস্টিটিউশন হোয়ার আই স্টাডিড, যে এটি সেই প্রতিষ্ঠান যেখানে আমি শিক্ষা অর্জন করেছি। এখানে হোয়ারটা হচ্ছে মূলত রিলেটিভ ক্লজ। তারপরে হচ্ছে আই ব্রট এ পেন হুইচ ওয়াজ ব্ল্যাক। এখানে হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর এই যে পুরোটা হচ্ছে রিলেটিভ ক্লজ। তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রিপোজিশনাল ফেয়ার্স নিয়ে। এখানে প্রিপোজিশন যোগে গঠিত ফেয়ার্সই মূলত প্রিপোজিশনাল ফেয়ার্স হিসেবে পরিচিত। এগুলো সাধারণত কোনো নাউনের পরে বসে উক্ত নাউন সম্পর্কে তথ্য দেয়। প্রিপোজিশনাল ফেয়ার্সগুলো বাক্যে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। এটা মনে রাখতে হবে যে প্রিপোজিশনাল ফেয়ার্স বাক্যে মডিফায়ার হিসেবে কাজ করে, পোস্ট মডিফায়ার হিসেবে। তো এখানে আমি উদাহরণ দিয়েছি দ্য ফিশ অন দ্য প্যান ইজ ভেরি ফ্রেশ, দ্য বয় ইন টর্ন ক্লথ ইজ ভেরি পোর। তো এখানে অন দ্য প্যান এটা হচ্ছে প্রিপোজিশনাল ফেয়ার্স এবং দ্য বয় এখানে ইন টর্ন ইন ক্লথ এটা হচ্ছে প্রিপোজিশনাল ফেয়ার্স, কারণ এটা প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে। তো এই ছিল মডিফায়ারের সেকেন্ড বিষয়গুলো। তো আশা করি এগুলো বুঝতে পেরেছেন। তো এই মডিফায়ার যে বিষয়গুলো বললাম, যে মডিফাইং ওয়ার্ডগুলো, এগুলো যদি আপনি খেয়াল রাখতে পারেন বা মনে রাখতে পারেন, আপনার কাছে যে কোনো মডিফায়ার করা খুবই সহজ হবে। সেটা হচ্ছে প্রি মডিফায়ার হোক অথবা পোস্ট মডিফায়ার, আপনি খুব সহজেই সেগুলো আয়ত্ত করতে পারবেন। তো এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।